তো কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো তোমাদের আর আর ২ দিন পর বা ১ দিন পরে তোমাদের পরীক্ষা। তো তোমাদের একটা সহজ একটা বিলাসী থেকে একটা শর্টকাট একটা এমসিকিউ তোমাকে বলতেছি যে এই টাইপের এমসিকিউ অনেক আসে বিলাসীতে। তুমি বোর্ড প্রশ্ন খুললেই পাবা। ২৪ সালের প্রশ্নে পাবা, ২৩ সালের প্রশ্নে পাবা, ২২ সালের প্রশ্নে পাবা। তো তোমাকে আর এই প্রশ্নগুলো আগে মুখস্থ করা লাগবে না, ভাবা লাগবে না। বিলাসীতে তুমি যখনই এরকম একটা প্রশ্ন দেখবা যে উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে বা উদ্দীপকে বিলাসী গল্পে কোন সামাজিক সমস্যা নিহিত হইছে। তারপরে যদি সাপোজ মনে করো তোমাকে যে আরো এরকম প্রশ্ন দেয় যে উদ্দীপকের চরিত্রের মধ্যে সামাজিক সমস্যা বা সামাজিক দিক লক্ষণ হইছে। তোমাকে কোনো কিছু ভাবা লাগবে না, চিন্তা করা লাগবে না। তুমি জাস্ট এই সিকোয়েন্সটা মেনে রাখবা যে জাতি, বর্ণ, শ্রেণী, জাতি, বর্ণ, শ্রেণী। উদ্দীপকে যদি জাতি, বর্ণ, শ্রেণী যদি থাকে, উদ্দীপকে যদি জাতি, বর্ণ, শ্রেণী থাকে আমি তোমাকে একটু লিখে দেখাই। যদি উদ্দীপকে ৩ টাই থাকে, ৩ টা যদি থাকে তাহলে তুমি জাতি দাগাবা। উদ্দীপকে যদি জাতি না থাকে, শুধু বর্ণ আর শ্রেণী থাকে তাহলে তুমি বর্ণ দাগাবা। আর উদ্দীপকে যদি জাতি, বর্ণ ২ টার কেউই যদি না থাকে, যদি শুধু শ্রেণী থাকে তাহলে শুধু শ্রেণী দাগাবা। তো এটা কেমনে হবে আমি তোমাকে দেখাচ্ছি। যে জাতি থাকলে জাতি তুমি দাগাবা, আর জাতি না থাকলে তুমি কি দাগাবা? বর্ণ দাগাবা। আর বর্ণ না থাকলে তুমি কি দাগাবা? শ্রেণী দাগাবা। তাহলে দেখো এই যে এই প্রশ্নটা যে উদ্দীপকের বিলাসী গল্পে কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে? তাহলে এখানে কি আছে? বর্ণ আছে, জাতি আছে। তাহলে তোমার এখানে আমি কি বলছি? জাতি থাকলে জাতি দাগাবা, তাহলে এটা জাতি দাগাবা। আবার ১৩ নম্বর প্রশ্নটা দেখো উদ্দীপকের বিলাসী গল্পে কোন সামাজিক সমস্যা নিহিত হইছে? এখানে দেখো জাতি আছে, জাতি নাই। কিন্তু এখানে শ্রেণী আছে আর বর্ণ আছে। তো শ্রেণী আছে, বর্ণ আছে তাহলে তুমি কোনটা দাগাবা? বর্ণ দাগাবা। তারপরের প্রশ্নটা দেখো তুমি যে এখানে ২০ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? যে উদ্দীপকে এখানে কি বলছে যে কি আছে? শ্রেণী আছে শুধু। এখানে কি বর্ণ আছে? বর্ণও নাই, জাতিও নাই। তাহলে আমি কি বলছি যে জাতির পরে বর্ণ, বর্ণের পরে শ্রেণী। তাহলে এখানে জাতিও নেই, বর্ণ নাই। তাহলে কি হবে? শ্রেণী হবে। আর এই প্রশ্নটা দেখো যে উদ্দীপকে বিলাসী গল্পে কোন দিকটা লক্ষ্য হইছে? এখানে দেখো, এখানে কি জাতি আছে? জাতি নাই। এখানে শ্রেণী আছে। কিন্তু এখানে কি বর্ণ আছে? আমি বৈষম্য-টৈষম্য থাকবে না। তোমার এখানে বর্ণ কথাটা আছে, এই যে বর্ণ কথাটা আছে না? জাতি তো নাই। তাহলে কি বর্ণ কথা আছে আর শ্রেণী কথা আছে। তাহলে আমি কি বলছিলাম? জাতির পরে কি দাগাবা? বর্ণ দাগাবা। তাহলে এখানে কি? বর্ণ দাগাবা। তাহলে তুমি বিশ্বাস করো বিলাসী থেকে যেকোনো একটা বোর্ডে তুমি অবশ্যই এই টাইপের একটা এমসিকিউ কমন পাবা এবং অবশ্যই তুমি সেটা আর মুখস্থ লাগবে না, কোনো প্যারা লাগবে না, সহজে পেয়ে যাবা।